আচ্ছা, আজকের টপিকটা হলো আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন। আমি শুধুমাত্র উদাহরণেরগুলো দেখাবো এখানে বইয়ে যেগুলো রয়েছে। তোমার এখানের মধ্যে 0.3 পৌনঃপুনিক আছে, 0.24 পৌনঃপুনিক আছে, আর 42.3478 পৌনঃপুনিক আছে। তার এখানে পৌনঃপুনিক সংখ্যা বলতে কি বোঝানো হয়? এগুলোকে আবৃত ভগ্নাংশ অথবা পৌনঃপুনিক ভগ্নাংশ দুইটাই বলা হয়। আবৃত ভগ্নাংশগুলো যেগুলো তোমার যেই সংখ্যাগুলো বারবার আসতে থাকে, অর্থাৎ তোমার পুনরাবৃত্তি হবে, সেই সব সংখ্যাগুলোতে আবৃত ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে 0.3 আছে, 0.3 এর মধ্যে এখানে 0.3 বলতে বোঝাবে তোমার 0.3333 সামথিং বোঝাবে, অর্থাৎ এই 3 সংখ্যাটাই বারবার আসতে থাকবে। 0.3 সংখ্যাটাই মানে 0 পয়েন্ট আসবে না, বাট 3 সংখ্যাটা বারবার আসতে পারবে, অর্থাৎ যেটার উপরে পৌনঃপুনিক সংখ্যাটা থাকবে, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্নটা থাকবে, ওইটাই বারবার আসতে থাকবে। তো সাপোজ এখানে 0.3 আছে, এখন এটাকে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে 0.3, আমি একটু এটা চেঞ্জ করে নিচ্ছি। অর্থাৎ এখানে সাপোজ ধরি এখানে 1 নম্বরে আছে 0.3 পৌনঃপুনিক, অর্থাৎ এখানে 0.3টাই বারবার আসতে থাকবে, 0.333333 এরকম চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে 0.33 এরকমভাবে আসে, এটাকে আমরা কিভাবে ভগ্নাংশে অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সেটাই হলো কথা এখন। তাহলে প্রথমে এই 0.3টাকে নিই পৌনঃপুনিক, এটাকে আমি, এটা যেহেতু দশমিকের এক ঘর পরে আছে, তার মানে আমি 10 নিব, অর্থাৎ এটা তো দশকের ঘরে আছে, দশমিকের পরের সংখ্যাগুলোকে ধরো এখানে যদি আমি 0.0000 ধরি, এটা দশকের স্থান, এটা শতকের স্থান, এটা হাজার, এরপরে যত যেতে থাকে আর কি। তো এখানে দশকের স্থানে যেহেতু আছে এটা, তার মানে আমি 10 নিব, আমি এটার সাথে 10 গুণ করে দেব, অর্থাৎ এখানে 0.3 পৌনঃপুনিক ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত আসে, 0.333333 সামথিং ইন্টু 10 ইজ ইকুয়াল টু কত আসে, শুধুমাত্র 3 আসে এখানে। ঠিক আছে, এরপরে আবার এটাকে 10 দিয়ে একবার কী করলাম, মাল্টিপ্লাই করলাম। আবার আমরা এই 0.3টাকেই 1 দিয়ে একবার মাল্টিপ্লাই করব, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে, 0.3333, আবার ওইটাই লিখলাম ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত আসে, 0.3। ঠিক আছে, এখন কি করব, এখন হলো আমরা বিয়োগ করব, এখানে লিখতে হবে বিয়োগ করে, তারপরে এখানে 0.3 আছে, 0.3 পৌনঃপুনিক ইন্টু 10, এখানে যেটা আছে, এখানে যেটা আছে এটা, এটা এখানে লিখবো 10 মাইনাস, কারণ আমরা বিয়োগ করতেছি এখানে, তাহলে মাইনাস 0.3 পৌনঃপুনিক আবার ইন্টু 1 ইকুয়াল কত আসতেছে, এখান থেকে মাইনাস করলে কত আসে, জাস্ট 3 আসে। আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা ধরবো, এখানে যেটা আসে, পয়েন্টটা ধরবো না। এখানে এখানে বিয়োগ করলে আসতেছে 3 পয়েন্ট কত আসতেছে, এখানে 0 ধরলে, পয়েন্ট দিয়ে 0 ধরলে যত আসে, আমরা ওটা পয়েন্টের বিষয়টাই ধরবো না, আমরা ধরবো শুধুমাত্র এই যে গোটা সংখ্যাটা। তাহলে এখন এখানে বা অথবা অ্যারো যেটা ইচ্ছা, 0.3কে আমরা কি করব, কমন নিব। এখন কমন নিলে কত আসে, কমন নিলে এখান থেকে 0.3 চলে যাবে, এখান থেকে 0.3 চলে যাবে, এখানে চলে আসবে 10 মাইনাস 1। ঠিক আছে, 10 মাইনাস 1, এখানে 10 ছিল, এখানে 1 ছিল, তো 10 মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওই 3। এখন দেখো 0.3 ইন্টু 10 মাইনাস 1 কত আসে, 9 ইজ ইকুয়াল টু 3। তাহলে আলটিমেটলি কত আসতেছে, 0.3 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 3/9, কত আসতেছে, 1/3। তাহলে এটাই হলো
আনসার। আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা নেক্সট 0.24 পৌনঃপুনিকের দিকে যাব। তাহলে প্রথমে এখানে কি করলাম, এটাকে আবার একটু বুঝাই। 0.3 পৌনঃপুনিককে আমরা 0.3333 এভাবে লিখলাম, কারণ পৌনঃপুনিক বলতে বোঝাচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ একটা সংখ্যা যেটার উপরে পৌনঃপুনিক সংখ্যাটা থাকবে, সাইনটা থাকবে, সেটাই হবে কি পুনরাবৃত্তি। এখন এই পুনরাবৃত্তি হওয়ার কারণে এই 0.3টাকে আমি কি করব, এখানে 0.3 যেহেতু আছে, 3 এটা দশকের স্থানে আছে, অর্থাৎ দশমিকের পরে দশকের স্থানে আছে, যেটা আমি বলছিলাম এখানে যে দশকের স্থানে থাকলে 10 নিব, শতকের স্থানে থাকলে 100 নিব, এভাবেই আগাবো আমরা। তো এখানে যেহেতু দশকের স্থানে আছে 10 নিলাম, তাহলে 0.333 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 3 আসবে। হ্যাঁ, তারপরে 0.3 পৌনঃপুনিক ইন্টু 1 কত আসবে, 0.333 ইন্টু 1 0.3। সো আমরা যেহেতু গোটা সংখ্যাটা নিব, বিয়োগ করে আমরা গোটা সংখ্যাটা নিব, নাকি আমরা এই পয়েন্টটা সহ নিব, আমরা অবশ্যই গোটা সংখ্যাটা নিব। এরপরে বিয়োগ যেহেতু করছি আমরা, এইটা আর এটা বিয়োগ করছি, এটা আর এটা বিয়োগ করার কারণে তাহলে 0.3 পৌনঃপুনিক ইন্টু 10 মাইনাস এই যে 0.3 ইন্টু 1 এইটা, ঠিক আছে। তারপরে 0.3 ইন্টু 10 মাইনাস 1 কত আসে, 10 মাইনাস 1 9, আর এটা এদিকে শিফট হয়ে গেলে 1/3, আনসার আসবে 1/3। এবার নেক্সটটা যাই। (0.24) এবার 2 নাম্বারটা সেম অ্যাজ দ্যাট, 0.24 পৌনঃপুনিক আছে, তাহলে এটাও সেমভাবে আমি যদি লিখি 0.242424 এভাবে চলতে থাকবে, কারণ পৌনঃপুনিক শুধুমাত্র একটা সংখ্যার উপরে নেই, এখানে দুইটা সংখ্যার উপরেই আছে, অর্থাৎ এখানে দুইটা সংখ্যার উপরে থাকা মানে হচ্ছে তোমার দুইটা সংখ্যাই বারবার রিপিট হতে থাকবে, ঠিক আছে। তাহলে 0.24 পৌনঃপুনিকে আসি আমরা। 0.24 এখন 0.24-এর ক্ষেত্রে আমরা কি করব, লাস্ট টাইমে এখানে দশকের স্থানে থাকার কারণে আমরা 10 ইন্টু করছিলাম, 10 ইন্টু করছিলাম। এখন 24 যেহেতু আছে, আমি কত ইন্টু করব, 0.24 ইন্টু দশক শতক, তাহলে শতক 100, আমরা 100 নিব। 100 নেওয়ার কারণ 100 নেওয়ার পরে তাহলে এরকম 0.242424 এই যে এরকম চলবে ইন্টু 100 তাহলে কত আসতেছে, 24.24 সামথিং আসবে। তাকে ওইটা আমাদের বিষয় না, পয়েন্টের পরে কি আসতেছে, এরপরে আসবে 0.24, আবার একবার নিলাম 100 দিয়ে, একবার নিব 1 দিয়ে, এই নিলাম, তাহলে কত আসতেছে এখানের মধ্যে 0.242424 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0.24। আবার সেম আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করে অবশ্যই এটা লিখতে হবে 24, এখানে তো আসবে ইকুয়াল টু 0.24 পৌনঃপুনিক ইন্টু 100 মাইনাস 0.24, হ্যাঁ ক্যামেরাটা মেবি সরে গেছিল, 0.24 ইন্টু 1। তাহলে এখানে 0.24কে আমরা কমন নিব, 100 মাইনাস 1 ইকুয়াল টু 24, তারপরে 0.24 পৌনঃপুনিক ইন্টু 99 ইকুয়ালস টু 24। তাহলে 0.24 ইজ ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 99, এটাকে কাটাকাটি করলে আসে এখানে আসে 8, এখানে আসে 33, তাহলে আনসার 8/33, দুইটাই 3 দিয়ে ডিভাইড যায়, এই জন্য 8/33 আনসার হলো এটা। সো এখানে সেমভাবেই করা হয়েছে,
শুধু এখানে একটার জায়গায় দুই জায়গায় পৌনঃপুনিক ছিল, এখানে একটাতে পৌনঃপুনিক ছিল, আর দুইটাতে পৌনঃপুনিক ছিল, ঠিক আছে। সো এখন এটার পরে 3 নাম্বারটা দেখবো আমরা 42.3478 পৌনঃপুনিক। থ্রি নাম্বারে আসি 42.3478, এখানে 7 আর 8 মেবি আছে নাকি 4 আর 8 দেখতে হবে আমাকে। এখন আসি 3 নাম্বারটায়। 3 নাম্বারটা একটু অন্যরকম হবে। তোমার এখানে 42.3478 এর মধ্যে পৌনঃপুনিক আছে, তাই 7-8 যেহেতু পৌনঃপুনিক, তার মানে 7-8 বারবার রিপিট হবে। তো এখানে রিপিটেশনের ব্যাপার আর কি, বারবার পৌনঃপুনিক আসবে, আবৃত্ত ভগ্নাংশ সেগুলোকেই বলা হয়, যেগুলো হচ্ছে তোমার রিপিট হবে বারবার। তো 42.3478 বলতে বোঝাচ্ছে 42.34787878 এরকম বারবার চলতে থাকবে। তাহলে এটাকে কিভাবে করব? 42.3478 এটাকে ইন্টু করব কি দিয়ে? এখন দেখব আমার দশমিকের পরে কত ঘর আছে। দশমিকের পরে এখানে 1 2 3 4, তাহলে 1-এর পরে আমি 4টা শূন্য নিব, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে, 1-এর পর 4টা শূন্য নিব, তাহলে ইকুয়াল 42.347878 এরকম। এত বেশি লিখছি না কারণ জায়গা নেই এখানে, এই জন্য ইন্টু 1-এর পরে 4টা শূন্য, 1 2 3 4 ইকুয়াল কত আসতেছে এখানে? 42.3478, তাহলে 42.3478। এখন এখানে কি করব? এখানে কি 1 দিয়ে ইন্টু করব আগের বারের মতো? না, 42.3478 1 দিয়ে ইন্টু করলে আসবে না এখানে। এখানে দশমিকের পরে যতগুলো অনাবৃত আছে, এখানে 3-4 অনাবৃত আছে, তাহলে 3-4 যেহেতু অনাবৃত, সেই অনুযায়ী আমাদেরকে 3-4 অর্থাৎ এখানে দশক শতক আমাদেরকে 100 ইন্টু করতে হবে, যাতে এই দুইটাও এই পারে চলে আসে, ঠিক আছে। তাহলে 3-4 যেহেতু অনাবৃত, আমাকে এখানে 3-4-এর জন্য দশক শতক অর্থাৎ 100 ইন্টু করতে হবে, আগের মতো 1 ইন্টু করলে হবে না। ইকুয়াল কত আসতেছে? 42.347878 ইন্টু 100 ইকুয়ালস টু কত আসে? 42.3478, তো 4234 4234.78 এরকম আসতেছে। তাহলে আবার বিয়োগ করি, বিয়োগ করে 42.3478, এখানে 7-8 পৌনঃপুনিক ইন্টু 1 2 3 4 মাইনাস 42 পয়েন্ট, এই যে এটা আর এটা লিখবো 42.3478 পৌনঃপুনিক ইন্টু 100 ইকুয়ালস টু কত আসে? 8 থেকে 4 গেলে 4, 7 থেকে 3 গেলে 4, তারপরে 7 থেকে 3 গেলে 4, 4 থেকে 2 গেলে 2, আর এদিকে 4, 5 6 7 8 9 10 11 12 13 9 আসবে এখানে, 2 আসবে, 4 আসবে, একটু গাদাগাদি হয়ে গেছে। 429244, তাহলে এটাই হবে। ওই পাশেরটা দশমিকের পরটা নেওয়ার দরকার নেই। তারপর আসতেছে কি 42.3478 ইন্টু 7-8 পৌনঃপুনিক 3 4 মাইনাস 100
ইকুয়ালস টু 429244। তাহলে তারপরে আসতেছে এখানে 423478 42.3478 into 9900 equals to 429244। তারপরে তাহলে 42.3478 অনুপূরক ইকুয়ালস টু 429244 ডিভাইডেড বাই 9900। আর এখানে কাটাকাটি করলে কত আসে? কাটাকাটি করলে 34937 ডিভাইডেড বাই 825। এটাকে এখন তুমি চাইলে সমস্ত করতে পারো, না হলে নাও করতে পারো, ইটস ইউর উইশ। তাহলে আজকে এইটুকুই। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো স্পেসিফিক টপিকে তাহলে বলতে পারো, আমি সলভ করার ট্রাই করবো। যেহেতু এটা ফার্স্ট ভিডিও, তাই ওই অনুসারে ফার্স্ট আমি যেই বইয়ে যে টপিকটা থাকে ওইটা নিয়েই আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম সলভ করার থাকে সেটা তোমাকে জানাতে পারো কমেন্টসের মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।